পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মাঝে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর করলেও সাদা বলের ক্রিকেটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে পা রাখল অজিরা। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারী দল। বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি তারা। ওয়ানডে দলে নেই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। টি-20 স্কোয়াডেও রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে। অন্যদিকে প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলের সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় ৩.৫ বছর পর জাতীয় দলে ফিরেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। আমাদের ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নাই। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং তত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায়। সো আমার মনে হয় যে সেটা ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। তবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন। ২০১১ সালে বাংলাদেশে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের অধীনে সেই দল ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশকে। শনিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। পরবর্তী দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।